তোকা খালি কিসছে কো আমরা বলে খালি কিসছে কো আরে কানার ঘরের কানা আল্লাহ নিজেই কুরআনে কিসছে কইছে কি কথা বল না কেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি আমরা কইছি কে কইছে আদম নবীর ঘটনা কি আমরা কইছি কে কইছে মুসা নবীর ঘটনা কি আমরা কইছি কে কইছে ওলি আল্লাহদের এই সমস্ত ঘটনা কি আমরা কইছি কে জানাইছে আল্লাহ তো আল্লাহই তো কিসছে কইছে তাহলে আমরা কইলে এমন বুজুর্গ ভাগ করে মনে হয় যে উন্ডাই খালি কোরআন হাদিস পড়ছে আর আমরা বলছি না তখন যদি আমরা তো মনে করে দিছি এটা কোথায় দিছে আমি যদি কানার গান গাই সামনে কি কামান আট বাজার এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে পরে নিজে কানা কত চিনে না এতদিন খালি চিল্লেছে তাই খালি গান গান অঞ্জন জিহাদি সব দলিল দেয় কখন এখন আবার উল্টে শুনতেছে জিহাদি সব জাল দলিল তো ওদের কথাতে লাভ আছে কথা কোন না কেন লাভ আছে বিড়ালের কোথায় আপনারা কি কখনো সুদে ভাত খাইছে বিড়ালে আপনার ভাত খেয়ে এলেছে তাই বলে কি রাগ করে কি ভাত খাওয়া বাদ দিছে বিড়ালের সাথে রাগ করে আর সুদে ভাত খাওয়া আবার না খেয়ে থাকা যেরকম বোকামি ওহাবিদের কথা শুনে সুন্নিয়ত ছেড়ে দিও তার সাথে বড় বোকামি ওরাই আমরা খুঁজতে দোষ দেবো হেদার খুঁজতে দোষ দেবো হেরা যখন আইয়া ফিরে যাইতে ধরে কি আছে কে রে খোদাই তো বয়ে রইছে একই ঘটনা সূত্র দিতে মাঝখানে একটু ভিন্নতর এই ছেলেটা জাদুকরের কাছে পাত্রের কাছে বলতেছে হুজুর আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন বাবা তুমি ইসমে আজমের খবর কেমনে জানলা হুজুর আমাকে এই বিদ্যা শিখাইতেই হবে না বাবা তুমি এই বিদ্যার ওজন ধৈর্য ধরতে পারবা না এই বিদ্যার অধিকারী ছিলেন গাউসে সাকলাই এই বিদ্যার অধিকারী ছিলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি এই বিদ্যার অধিকারী ছিলেন মুজাদ্দিদ আল-বাসানি এই বিদ্যার অধিকারী ছিলেন খাজা মুহাম্মদ নাসিরুল বুখারী বাবা শাহজালাল 307 আউলিয়া এই বিদ্যার অধিকারী ছিলেন বিদা যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন সে রাস্তাতে আল্লাহ দ্বীনের বীজ বপন হয়েছে দ্বীন জিন্দা হয়েছে দ্বীনের গাছ হয়েছে বটগাছ হয়েছে যার কারণে আজকে আমরা নামাজ পড়ি আযান দিই স্লোগান দিচ্ছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি কিন্তু এগুলি পাওয়ার পরে আজকে আমরা তাদের জিয়ারতকে তাদের মুরাকাবাকে তাদের মুহাব্বতকে শিরকের সাথে হারামের সাথে বিদআতের সাথে ফতোয়া মিলিয়ে মুসলমান থেকে তাদের মুহাব্বত দূরে রাখার চেষ্টা করা হচ্ছে সুন্নি আলেম যতদিন জিন্দা থাকবে কসমিন কারো তাদের এজেন্ট এই জমিনে বাস্তবায়ন হতে দেব না লক্ষ্য করুন ভালো করে শুনুন পাপড়ি বলতেছে বাবা তুমি ইসমে আজম ধৈর্য ধরতে পারবা না হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দিও এবার পাপড়িটার ইসমে আজম শিখাইলেন না কিন্তু ছেলেটা একটা কৌশল করলো বলে হুজুর কৌশলটা কি সে আগুন জ্বালাইলো এক জায়গা আগুন জ্বালাইয়া তাওরাতে জবুরে ইনজিলে যতগুলি আল্লাহ পাকের নাম ছিল সব নামগুলি তীরের ফলার মতো তীর দেখছেন আপনারা তীরের ফলা মানে আগা এই আগার ভিতরে আল্লাহর যতগুলি নাম ছিল এক একটা তীরের ভিতরে এক একটা নাম লেখা সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর নামের বরকত থেকে একটা নাম এক একটা তীরের ফলার মতো এক একটা নাম এক একটা তীরের ফলার মতো যখন সে লেখছে লেখার পরে ওই আগুনের কুণ্ডলীর মতো সব তীরগুলি ধরে ধরে তীর মেরে মেরে যখন সুরে মারতে লাগছে সব তীর আগুনের মধ্যে পড়ে যায় কিন্তু ইসমে আজম ঘোষিত যেই নাম ছিল এই নামটা আগুন থেকে বারবার লাফিয়ে বের হয়ে চলে আসে আবার তুলে ধরে বলা যাবে আল্লাহু আকবার যাদের বসার দরকার হয় আপনার মিত্রে এই সামনে এসে বসে একটু সাফ সুফ দিয়ে বসেন অসুবিধা নেই না যারা যেখানে বসেন এখানে আরামে বসেন
আমি সত্যি কব না, এই আমার জীবনে বহুত অভিজ্ঞতা আছে। সত্যি কলি এসে সুযোগ পাইছি চা দিতে টান দিয়ে আসি, আমি নিয়ে জানি এটা বিশৃঙ্খলা লাগে। ওদের ভিতরে এটা একটা বিশৃঙ্খলা। যার ভালো লাগতেছে দাঁড়ায় শোনার, দাঁড়ায় শুনবে। যার ভালো লাগবে মন চাবে সে এসে বসবে, যাকে তো অরিজিনাল আসে করিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। যার দরকার এই উঠছে জায়গা দেখে বসে দেবেন, আর নলি পিছনে জায়গা করে জায়গা, অসুবিধা নেই। আরামে বসে রিল্যাক্সে বসা হলো। সাফাসাফি করে বলি গিরেন ব্যথা হয়, ঠেঙে ব্যথা করে, জিজি ধরে, একটা অসুবিধা ফিল হয়। মানুষ দিন শুনবে আরাম করে শুনবে, অসুবিধা নেই। আল্লাহ আরামের ব্যবস্থা করে দিচ্ছে, জমিন বিরাট জমিন করে দিচ্ছে। প্রয়োজনে আমরা একবারে পুরো মাঠ পর্যন্ত দল করে দেবো, অসুবিধা নাই। একসাথে আবার ধরে বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করেন ওলি আল্লাহদের পাওয়ার কি জিনিস, ভালো করে শুনুন। কিছু ব্যাখ্যা আছে কোরআন হাদিসে কোনো কিসসা মিশে নাই, তোমরা খালি কিসসা কও। আমরা বলে খালি কিসসা কই। আরে কানার ঘরের কানা, আল্লাহ নিজেই কোরআনে কিসসা কইছে। কি কথা বল না কেন? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি আমরা কইছি? কে কইছে? আদম নবীর ঘটনা কি আমরা কইছি? কে কইছে? মুসা নবীর ঘটনা কি আমরা কইছি? কে কইছে? ওলি আল্লাহদের এই সমস্ত ঘটনা কি আমরা কইছি? কে জানাইছে? আল্লাহ। তো আল্লাহই তো কিসসা কইছে, তাহলে আমরা কইলে অসুবিধা। এমন বুজুর্গ ভাব করে মনে হয় যে উন্ডাই খালি কোরআন হাদিস পড়ছে আর আমরা বসি না। তখন যদি আপনাদের এই হাদিস এক একটা করে বাইর করে কই, আপনারা এত বুঝতে পারবেন? বক্তব্য কি? বক্তব্য আমাদেরকে একটু মহাব্বত করে একটু আগাইতে হবে, একটু মিডিয়া মারতে হবে, একটু তিতে মারতে হবে, একটু কাজ দিকে মারতে হবে, একটু ডাইন দিকে মারতে হবে। পাবলিক বুঝেছে। আমরা যখন কোরআন হাদিস পড়ছি, বুখারী শরীফ সামনে নিয়ে আমরা হুজুরা বুখারী শরীফ পড়ে, সেটা ক্লাসের মজা আলাদা, আর ওদের মধ্যে বিশাল আলাদা। এখানে এক কথার সাথে 10 কথার টাইমে একটা পাবলিকের বুঝাইতে ওহাবিরা এমন ভাব হয় যে উনার কিসসা কাহিনী কয় না, উনার গান গায় না। উনার মৌলবীরা দেখি কি গান গাইতেছে, কি সুন্দর। তুমি বরুণা হলে আমি হব সনীল, তুমি আকাশ হলে আমি হব শঙ্খশীল, তুমি নদী হলে আমি হব তার মোহনা, তুমি ঝর্ণা হলে আমি হব তার, তুমি পাহাড় হলে আমি হব তার ঝর্ণা। কি গান! উন্না গানকে দেখবেন সাধুর করে সাধু, খালি যত দোষ তাহিরি না। তাইলে কি জানতেছে? হ্যাঁ, তাইলে গান গাইছে কোনটা? ও আল্লাহর গান গাইছে, ও ওলি আল্লাহর গান গাইছে, ও নবীর গান গাইছে। শোনেন, তাহিরি দোষ, হাকুশির দোষ, ওই ফেজরি হুজুরের দোষ, ওই অমুকের দোষ, ওই তমুকের দোষ। ওহাবিরা এইগুলো খুঁজে খুঁজে কবে, ওরা সারা জীবন কবে। ওদের কথায় আমরা কর্ণপাত করে কোনো লাভ নাই, ঠিক না? মনে করে দিচ্ছে এটা কোথায় দিচ্ছে, আমি যাতে কানার গান গাই। স্বপ্নে কি কামান আটবাজা, এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে, এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে নিজে কানা কত সিনেমা। এতদিন খালি চিল্লেছে তাহিরি খালি গান গায়, অঞ্জন জিহাদি সাহেব দলিল দেয়, এখন আবার উল্টে শুনতেছে জিহাদি সাহেব জাল দলিল দেয়। তো ওদের কথাতে লাভ আছে? কথা কন না কেন, লাভ আছে? বিড়ালের কোথায় আপনারা কি কখনো সুদে ভাত খাইছে? বিড়ালে আপনার ভাত খেয়ে এলেছে, তাই বলে কি রাগ করে কি ভাত খাওয়া বাদ দিছে? বিড়ালের সাথে রাগ করে আর সুদে ভাত খাওয়া আবার না খেয়ে থাকা যেরকম বোকামি, ওহাবিদের কথা শুনে সুন্নিয়ত ছেড়ে দিও, তার সাথে বড় বোকামি। ওরাই আমরা খুঁজতে খুঁজতে দোষ দেবো, হেদার খুঁজতে খুঁজতে দোষ দেবো। হেরা যখন আগে ফিরে যাইতে ধরে কি আছে কে খোদাই তো বয়ে রইছি, আবার ফিরে যাইতে ধরে খান্ডি করে ওয়াজ করে কি বাজান, তোমরা ওরা কিছু কইও না। ও আল্লাহর নূর দেখতেছে, আল্লাহর নূর দেখতেছে, আল্লাহর নূর, ও মাওলার নূর দেখতেছে। তোমরা বাধা দিও না, ও বারবাই উপরে উঠতেছে না, ও আল্লাহর নূর দেখতেছে, ও মাওলার নূর দেখতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ওয়াজ হয়েছে নি?
মৌলার ওয়াজ হয়েছে নি? আচ্ছা কোন মৌলার নূর কি খালি ওই বাসের আগা? হ্যাঁ, মৌলার নূর কি খালি বাসের আগা? মৌলার নূর এদিকে নাই, ডাইনে নাই, সামনে নাই, পিছনে নাই, উপরে নাই, নিচে নাই, তো মৌলার নূর খালি উপরের দিকে উঠছে। তার মানে বোঝা গেল হেতারা নিজেরা যখন বান্দরের মতো চলে, এটা বেদাত হয় না। আমরা যখন নবীর তাজিমের মোহাম্মতে দাঁড়ায় সালাম দিই, বেটা 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 বেটা, কষ্ট উচিত কথাই মাওই বাজার, গরম পাতে বিলাই বাজার, ডালি বাজে কুটুম বাজার। ও ওহাবিদের কথা শুনছি আমরা ওই দিকে তাকানোর সময় আমাদের নাই। কি কথা বলেন না কেন? ওহাবিরা গান গায় না, ওহাবিরা যায় দেখেন উত্তরবঙ্গে কি যে গান গায়। বহুত মৌলবী আমরা এক একটা করে নকল নকল করে দেখছি। কয়েকদিন আগে কি এক আধার থেকে বলেছে, এটা কি ভাব রয়েছে, পরে দেখবো একটা গান কি যে গান দিয়েছে গান। আমার কাছে এক গান শুনতেছি, এটা গান গেছে অনুরোধের আসন। একজনের চিঠি লাগছে, হুজুর একটা দেশাত্মবোধক গান গান, তো গান গেছে। কি গান? মোরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটা ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি। আচ্ছা গান কি আমরা পারি না? আমার মহব্বত লাগে, প্রত্যেকটা মাহফিলে আছে, খুব ভালো লাগে। সবাই জোরে বলে মারহাবা। মোরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটা ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি। আর কি আছে? গান গেয়েছে, আরে সব কি সুন্দর গান। হেরা যখন গান গায় তখন গান হয় না, কখন তফসির হয়। কি হয়? হেরা যখন গান গায় তখন গান হয় না, তখন তফসির হয়। আমি তফসির নাম দিছি না, আমি নাম দিছি তসফি। তসফি হেরা যখন গান গায় তখন তসফির হয়। আর আমরা যখন নবীর শানে নাম গাই তখন আমাদেরটা গান হয়। এই আব্দুল হাক মসজিদ দলেরা সারা জীবন কালা চশমা পরে থাকছি, রঙিন চশমা মুখে দিলে দুনিয়া রঙিন দেখা যায়, লাল চশমা মুখে দিলে দুনিয়া লাল দেখা যায়, কালো চশমা মুখে দিলে সব কালা দেখা যায়। তো তোরা এরকম শয়তানের আব্দুল হাক মসজিদ চশমা মুখে দিয়েছিস, যার কারণে নবীর শান তোদের ভালো লাগছে। নারে তাকবীর, কষ্ট হয়। ওই যে একটা গল্প শোনাই, আমনাগারে তালপুর হিসাব, তালপুর হিসাব প্রতিদিন কেবল কত দিচ্ছি নবীন নাম আছে মানছে তো, মানছে রাসূলের কাছে খাওয়া মানছে। কত কিছু মানবে রে, কেবল শোনার সাথে লাইনে আসতেছে। বসে কয়েকটা হাত করে আয় না, কারণ কিছু কইতেই পারি না। কি ভাব করে দেখেন না, কথাবার্তা শিখে মুখে সবাই সবাই কথা বলে, আমি তো কইতেই পারি না, আমি তো জানি না কিছু বহাসের কথা। শোনে এই ব্যক্তিগুলি আল্লাহর নবীকে বেয়াদব জামাতের বক্তারা সারা জীবন নবীর সাথে বেয়াদবি করে এসেছে। তাদের প্রোডাকশন, তাদের তৈরি, ওই যে মিশর থেকে এক ব্যক্তি করে আসছে, নবীকে সিক্স প্যাক বললেন, এরপরে আল্লাহ রসুলকে আল্লাহর নবীর শানে, সাহাবে কিরামের শানে, আল্লাহর শানে আবে হালা শব্দ উচ্চারণ করে বেয়াদবি করলো। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ইনটেক শব্দ বলে আম্মা জানের সাথে বেয়াদবি করলো। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মাতলামির কথা বলে মিথ্যা জাল হাদিস বর্ণনা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শানের সাথে বেয়াদবি করলো। নবীর আহলে বাইতের সাথে চরম বেয়াদবি করলো। এরপরে এই ব্যক্তিগুলি একটার পর একটা
বাজে কথা বলে বলে আমাদের সমাজে বিশৃঙ্খলা করে আমাদের যুব সমাজের ইমানগুলি নষ্ট করে দেওয়ার জন্য ভাই যারা চালিয়ে যাচ্ছে, শুনে রাখেন ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওরা সব ওয়াহাবি এক কোয়ালিটির, এক রকমের, এক মতের, এক পথের। শুনে রাখবেন আমরা সুন্নি জামাত চাচ্ছি, পীর আমাদের ডাক্তার, সুন্নিয়াত আমাদের সবার। কথা বলেন অনেকে আমাদের কাছে বক্তব্য দেন কাহিনী হিসাবে ভালো লাগে, কেন ভালো লাগে? ওয়াহাবিদেরকে আমরা চিনি না? ঢাকা শহরের কোন ওয়াহাবি, কোন মৌলবী, কোন বেড়ার বউ চুরি করে লইছে আমরা জানি না? তাহলে ওইটা না আরো আছে, এই খবর আমাদের কাছে আছে। আর এক একটা বুজুর্গ সাথে তসবিহ তিনি একটা সুবহানাল্লাহ 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 না তো সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলেন কে লেগে গেলাম জানেন? তসবিহ তিনি তুমি রাস্তা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছো, এটা কি পাবলিকের ধ্যানের লেগে? এটা তো সুবহানাল্লাহ রে ডাকতেছো কিছু পয়সা করে যাচ্ছে বাপ। কি কথা বল না কেন? তসবিহ আমার কতদিন দেখি তসবিহ আছে লিস্টে দিই, এটা কি পাগল করে বুঝুর করে ইবলিস টাকা। এ ভাইরা আমার, যুবকের কথা বলতেছি। এই যুবক যখন তীরগুলি সব ছুঁড়ে মারছে, আগুনের ভিতরে সব তীর চলে গেল, কিন্তু আল্লাহর ইসমে আজম নাম ঘোষিত তীর আগুন থেকে বের হয়ে লাফ দিয়ে চলে বের হয়ে আসছে। তীরখানা হাতে নিয়ে পাদ্রীর কাছে দিয়ে বলে, হুজুর আমি আল্লাহর ইসমে আজম খুঁজে পেয়েছি। দেখেন এই যে নাম, বাবা তুমি কেমনে পাইলাম? বলে হুজুর সব তীরের আগার মতো গলার মতো আল্লাহর নাম লিখেছিলাম, সব তীরগুলো আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি, সব তীর আগুনের মধ্যে পড়ে গেছে, কিন্তু আল্লাহ ঘোষিত তীর আগুন থেকে লাফ মেরে বের হয়ে বারবার বের হয়ে আসছে। আমি নাম পেয়ে গেছি। পাদ্রী ডেকে বলে, বাবারে তোমার কাছ থেকে অলৌকিক ঘটনাগুলি ঘটবে, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তবে বাবা শোনো, তোমার সামনে কঠিন কোন বিপদ এসে যাবে, ওই কঠিন বিপদের দিনে তুমি কিন্তু আমার নাম বলবে না। সাবধান, আমার নাম কিন্তু বলে দিবে না, সাবধান আমার নাম তুমি বলবে না। তখন ওই ছেলেটার ভিতরে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিলেন। কেমন ক্ষমতা? একদিন রাস্তা দিয়ে ছেলেটা হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় দেখে মস্ত বড় একটা পাহাড় রাস্তার মাঝখানে বসে আছে। একটা পাথর হাতে নিয়ে ছেলেটা বলে, রব্বে কারীম তোমার দিন যদি সত্য হয় এই পাথর আমি মারবো, বাঘ মরে যাবে। পাথর মারার সঙ্গে সঙ্গে বাঘটা মরে গেল ছটফট করে। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। তো আমার বানাইলে কিসে না, এটা সূরা বুরুজের তাফসীর থেকে বলতেছি, কোরআন শরীফের ঘটনা। আল্লাহ ওয়াসা করেন, والسماء ذات البروج واليوم الموعود الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود. ভালো লাগে? বসে বাঘ মরে গেছে। এখন যে মানুষ যে উসিলা নিয়ে যে জন্য ছেলেটার কাছে আসে তার মকসুদ পুরা হয়ে যায়। পৃথিবীতে এরকম ওলি আল্লাহ আছে না? কথা বলেন না কেন, আছে না?
এদেরকে বলা হয় মুস্তাবাদুদ দাওয়া, দোয়া কবুলিয়াতের যোগ্য বলা আল্লাহর ওলি। ওনাদের কাছে কিছু চাইতে দেরি হয়, ওনারা আল্লাহর কাছে কিছু বলতে দেরি হয়। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লাউইদান্নাহু। বুখারীর কিতাবুর রিকাকের হাদিস। নবী বলেন আমার এই সমস্ত ওলিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না। তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? হাতি মরলেও না, বাঁচলেও না, ওলি আল্লাহরা কবরে গেলেও না, দুনিয়াতে থাকলেও না। বেয়াদবের বাচ্চারা ওয়াজ করবে এসে যে মানুষ মরে গেলে কি থাকে? মুসলমান লক্ষ্য করেন, শুনে রাখেন বাজান বন্ধুরে, এই যুবক ছেলেটার কাছে একদিন ওই রাজার দরবারের উজির, যিনি ছিলেন প্রধান উজির, উজির অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে। উজির একদিন এসে মানুষের কাছে জানতে পারলো যে অমুক একটা ছেলে আছে, নাম আব্দুল্লাহ ইবনে তামির। আবদুল্লাহ ইবনে তামির এই ছেলেটার কাছে গেলে তার চোখ ভালো হয়ে যাবে। উজির এই চিন্তা ভাবনা করে তিনি ছেলেটার কাছে আসলেন। এসে বললেন, বাবা রে, আমি শুনেছি তোমার কাছে আসলে চোখ ভালো হয়ে যাবে। আমি এই রাজার দরবারে উজির ছিলাম, অন্ধ হয়ে যাওয়ার কারণে আমার চাকরি চলে গেছে। বাবা, আমি অভাবের মধ্যে পড়ে গেছি, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বললেন, বাবা, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। তবে আমি আপনার জন্য দোয়া করতে পারি, তবে শর্ত হলো আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আওয়াজ তুলে ধরে বলেন না মারহাবা। তবে শর্ত হলো আপনি কালেমা পড়ে মুসলমান হতে হবে। আমি আপনার জন্য দোয়া করে দিব, আপনার চোখ ভালো হয়ে যাবে। তখন উজির রাজি হয়ে গেল। কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির খোদার দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ, এই উজিরের চোখ তুমি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে গেল। চোখ যখন তার ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে সে রাজার দরবারে ফিরে চলে গেল। রাজা বলল, কিরে উজির, চোখ কেমনে ভালো হয়েছে? বলে, আমার আল্লাহ আমার চোখ ভালো করেছে। রাজা ডাকতে বলে, আরে উজির, তুই কি আমার প্রভু মনে করিস না? বলে, না, আমি তোমার প্রভু মনে করতে পারি না। তাহলে কে তোর প্রভু? বলে, আমার আল্লাহ, যিনি তোমারও মালিক আমারও মালিক, তিনি মালিক, সব সৃষ্টির মালিক আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন। বাবা, আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, আমরা আল্লাহর ওলিদের কাছে যাইয়ে বলি না, হুজুর আপনি আল্লাহ ব্যতীত নিজে নিজে আমার কাছে দিয়ে দেন, আমার ছেলে দেন, সন্তান দেন, টাকা দেন, পয়সা দেন, আমরা এই কথা বলি না। আমরা আল্লাহর ওলির মাজার শরীফে যাইয়া খোদার দরবারে হাত তুলে কাঁদি, আল্লাহ তোমার এই ওলির খাতিরে আমার দোয়া তুমি মঞ্জুর করে নাও। কি কথা বলেন ঠিক না? আল্লাহর ওলির মাজারে দিয়ে আমরা দোয়া করি, আল্লাহ তোমার ওলির খাতিরে আমার দোয়া মঞ্জুর করে দাও, আমার আশা মঞ্জুর করো, আমার সন্তান দাও, আমার ব্যবসা ভালো হয় না, ব্যবসায় বরকত দাও। বাবাজি, আমরা আল্লাহর ওলিদের উসিলা করে খোদার দপ্তরে আমরা দোয়া করি, কিন্তু আজকে আহলে হাদিস জঙ্গিবাদ রাখি, এই জোরে বলে রাখি, আমরা বলি না, প্রশাসনই বলে ফেলে 90% জঙ্গি এদের ভিতর থেকে আমদানি। কথাটা সত্য। এই যে আব্দুর রহমান, ওই যে বাংলা ভাই, এগুলি কি আমরা হানাফি, আমরা সুন্নি, না শয়তান ওয়াহাবি? কথা বলেন না কেন? কথা বলেন। আমরা বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য এগুলি নতুন আমদানি। আপনার ছেলে কোন দিকে যায়, ডানে যায় না বামে যায়, সব তো সুন্নি, আলেমদের দোষ হয়ে যায়। আমরা এই দেশের শান্তির জন্য সারা জীবন, আমাদের পীর মাশায়েখরা এই জমিনের শান্তির জন্য সারা জীবন তারা কষ্ট করে গেছে, কিন্তু দুঃখ আর আফসোস হতভাগা আমরা, আমাদের প্রশাসন আমাদের বুঝতে চেষ্টা করে। মাঝে মাঝে প্রশাসনের কিছু মানুষও পাগল হয়ে যায়, এরা তো ভালো ওয়াজ করে কোরআন হাদিসের ওয়াজ। আরে মিয়া, কোরআন হাদিসের ওয়াজ তো ইবলিসও করছে। কোরআন সুন্নাহর ওয়াজ তো ইবলিসও করছে। কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে জিহাদের নাম দিয়ে আমাদের দেশের হাজার যুবককে নষ্ট করার পায়তারা। ছোট্ট দেশ জানেন, পাশে
বঙ্গোপসাগর, পাশে মায়ানমার, বিরাট অধ্যুষিত এলাকা ভারতে। পালাবেন কোথায় পালিয়ে যাবেন? আজকে সিরিয়ার মুসলমানরা সাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি দেওয়া এই জঙ্গিবাদের জন্য। সোনার দেশ ছিল সিরিয়া নষ্ট হয়ে গেছে, ইয়ামান নষ্ট হয়ে গেছে, লিবিয়া নষ্ট হয়ে গেছে, আফগানিস্তান নষ্ট হয়েছে, পাকিস্তান নষ্ট হয়েছে। মানুষের সুখে থাকলে ভূতে কি যায়? জিহাদ জিহাদ জিহাদ, বাস বাপ পায় না জিহাদ। ভারতে কয়দিন আগে বিএস বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে বিএস করছে হয় না। এদেশ কি আমাদের অর্থনীতিতে চলে? এদেশ ওয়ার্ল্ড অর্থনীতি, ওয়ার্ল্ড অর্থনীতিতে এদেশ। এদেশ আমাদের নিজস্ব অর্থনীতিতে চলে, ওয়ার্ল্ড অর্থনীতিতে চলে। সবার সাথে মিলেমিশে কাজ করতে হয়। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলেন দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। তবে হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান আমরা বিশ্বাস করি। বলে কারণ কি? আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। আপনি গরু কুরবানি দিচ্ছেন, গরু কুরবানি দিচ্ছেন, গরু কুরবানি দিয়া পাশের এলাকায় হিন্দুরা থাকে, সবাই ডাকবে বলেন ভাইও তোমরা আমার সাথে কাজকর্ম করো, একসাথে ব্যবসা বাণিজ্য করি, একসাথে সমাজ করি, একসাথে উঠা বসা করি, একসাথে গাড়িতে চলাচল করি, একসাথে ক্ষেত খামারে কাজ বাজ করি। তো আমরা গরু কুরবানি দিছি, তোমরা এসে আমরা লোকে খাও। খাবে? কারণ কি? তাদের ধর্মের আইন আছে, তাদের ধর্মের কথা বলেন আইন, তার ধর্মের আইন সে মানতেছে। হিন্দুরা ভাড়া বলি দিচ্ছে, ভাড়া বলি দিয়া যদি আপনারা দাওয়াত করে ভাইও আমরা তো ভাড়া বলি দিছি, আপনারাও লগে আমরা একসাথে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা ভাড়া বলি দিছি, আইন আপনাদের দাওয়াত যাবে। কারণ কি? আমরা ধর্মের আইন আছে। কিন্তু সাম্প্রদায়িকতা কোনটা? হিন্দু সে তার মন্দিরে পূজা দিবে, মসজিদে মুসলমান নামাজ পড়বে, মসজিদে মুসলমান হিন্দুর মন্দিরে যেয়ে পূজা দিতে তাকে বাধা প্রয়োগ করবে না। হিন্দু মসজিদে এসে নামাজ পড়তে বাধা প্রয়োগ করবে না। মুসলমান কুরবানি দিবে, হিন্দু বাধা দিবে না। হিন্দুরা পাটা বলি দিবে, মুসলমান বাধা প্রয়োগ করবে না। হিন্দু কীর্তন করবে, মুসলমান বাধা দিবে না। মুসলমান মাহফিল করবে, হিন্দু বাধা দিবে না। এটার নাম হলো লা ইকরাহা ফিদ্দীন। এটার নাম হলো লা ইকরাহা ফিদ্দীন। ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। তারটা সে করতেছে, আমারটা আমি করতেছি। যদি তার ভালো লাগে সে মুসলমান হবে, যদি না লাগে সেটা তার ইখতিয়ার। জোর করে কাউকে মুসলমান বানানোর ইখতিয়ার আল্লাহ দেন না, রাসূলও দেন না। কথা বলেন না কেন? কথা বলেন। জঙ্গিরা কি করেছে আপনারা ইরাকে দেখেছেন? কত না মুসলমান নারীর ইজ্জতের লঙ্ঘন করেছে। আইএস কি করেছে পৃথিবীতে? ইরাকের মতো একটা সুন্দর দেশ নষ্ট করছে, সিরিয়ার মতো একটা সুন্দর দেশ নষ্ট করছে, ইয়ামানের মতো একটা সুন্দর দেশ নষ্ট করতেছে। আপনাদের খেদমতে আমার আর্জি থাকবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে ঘুরে, এটা খেয়াল করবে। এসে বুক করে বুকের উপরে হাত বেঁধে নামাজ দেয়, এটা নবীর হাদিস আছে। আর আমরা এতদিন ঘোরার ঘাস কাটছি না, আমরা হাদিস করি না। হাদিস আমাদের কাছে নেই, দলিল আমাদের কাছে নেই। ওই আজ পর্যন্ত তো সুন্নি জামাতের কোনো আলেমের সাথে ওরা বহাতে বসে না। কারণ কি? বহাতে এই জন্যই বসে না, জাতি জানবে ওদের বান্ধে কোনো মাল নাই। কি করে ভাবলেন না? এই জন্যই বহাতে এই পর্যন্ত কম দেখেছি। আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব চ্যানেলের মধ্যে বসে ডাকতে 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 শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে শহীদ করেছে। ওরা ভেবেছিল নুরুল ইসলাম ফারুকী মরে গেলে মনে হয় সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে। না, ফারুকী শহীদ হয়েছে, লক্ষ ফারুকী জমিনে দাঁড়িয়ে গেছে। হাজিরিন ভালো করে শুনুন, আল্লাহ নবী বলতেছেন, এ যুবক যখন রাজার দরবারে উজির গেছে, আমি আল্লাহ আমার সম্মান করছি। তোর এটা শিখেছে কেনা? আব্দুল্লাহ ইবনে তামিম।
ধরে নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে তামিমকে। তোমাকে কে শিখাইছে? বলে পাদ্রী শিখাইছে। ধরে নিয়ে আসছে পাদ্রীকে। পাদ্রীর মাথা বরাবর করাত রেখে পুরা মাথা এবং শরীর করাত দিয়ে চিরে চিরে ছিঁড়ে ফেলে দিয়েছে। তারপর সে ইমাম ছেড়ে দিয়েছে। আর আমরা তা ইরিজা ভালো না, আমি সত্যি জামাত করবো না। কি মুসলমান হইছো তুমি? কিটা মুসলমান তুমি? তোমার মতো মুসলমান আল্লাহর দিনে থাকলেও চলে, না থাকলেও চলে। তোমার মতো মুসলমান সুন্নিয়তে থাকলেও সুন্নিয়ত চলবে, না থাকলেও সুন্নিয়ত চলবে। কি কথা বলেন, ঠিক না? পাকিস্তানি মিলিটারি বাঙালি তুই হিন্দু না মুসলমান? মুসলমান তো কালমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে বাঙালিতে বাঙালি है तो কালমা नहीं तो मुसीबत के दुआ के साथ आप तो বিপদে পড়ে কালমা বুঝা নাইছি। মাথা চিরে ফেলে দিয়েছে, তারপর ঈমান ছেড়ে দিয়েছে। এবার রাজা বললেন, নিয়ে যাও আব্দুল্লাহকে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করো। প্রথমে শুলের মধ্যে চড়াইয়া তার বুকের মধ্যে তোমরা সুন্দর করে তীর ছুঁড়ে মেরে মেরে তাকে হত্যা করো। আব্দুল্লাহর শুলের মধ্যে চড়াইয়া বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারা হয়। তীর ছুঁড়ে যখন মারা হয়, তীরগুলি বারবার আব্দুল্লাহর বুকের সামনে থেকে ঘুরে জমিনের মধ্যে পড়ে যায়, কিন্তু একটা তীরও আব্দুল্লাহর বুকের মধ্যে ঢুকে নাই। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। ওলিদের কারামত কি এখন আছে না আগেও ছিল? আগেও ছিল। এরা খুঁজে পায় না তলাশে। এ মুসলমান, এরপরে এই ছেলেটা পাহাড়ে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উপরে যাওয়ার পরে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। কাফির সৈন্যরা সব পাহাড় থেকে পড়ে মরে গেল। ছেলেটাকে আমার আল্লাহ পাহাড় থেকে নামাইয়া ধীরে ধীরে ছেলেটা রাজ দরবারে ফিরে আসছে। রাজা ডাক দিয়ে বলে, যুবক, কে তোমাকে বাঁচাইছে? যুবক ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আমার আল্লাহ। এবার থেকে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়ার পরে সমুদ্রের জাহাজের মধ্যে তাকে ফেলে দিবে। এমন সময় জাহাজ ডুবে, জাহাজ ডুবে। যারা যত ফালতু করবে আমরা তত বেশি করে দেব। যত ফালতু করবে আমরা তত বেশি করে দেব। ওয়াজটা শেষ করে দিই, 5টা মিনিট সময় লাগবে। কষ্ট হবে? আজান হয়ে গেছে জানি, 5 মিনিট সময়। ওয়াজটা শেষ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তো এই ছেলেটা বেঁচে ফিরে আসলেন। 3 জায়গা থেকে আল্লাহ তাকে বাঁচাইলেন। বাঁচানোর পরে রাজা বলে, এই যুবক, তুমি কি মরবা না? কয় না, আমাকে তুমি মারতে পারবে না, তবে একটা রুলে সিস্টেমে যদি পারো তো মারতে পারবা। বলে, সিস্টেম কি? সিস্টেম হলো এই দেশের সমস্ত জনগণকে মাঝের মধ্যে জমাইত করবে। জমাইত করার পরে আমাকে শুলে চড়াবে। শুলে চড়াইয়া তুমি রাজা নিজে হাতে করে একটা তীর নিবে, ধনুক নিবে। নেওয়ার পরে তুমি আমার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে। বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে আমার বুক বরাবর তীর ছুঁড়ে মারবে। যদি মারতে পারো তো আমি শহীদ হব, নতুবা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমাকে মারতে পারবে না। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তো ওলি আল্লাহর হেফাজতকারীকে জোরে বলতে হবে কে? মাজারে গেলে কিছু পাওয়া যায় না, ভিক্ষুক তার প্রমাণ। তো মসজিদে গেলে কিছু পাওয়া যাবে না, ভিক্ষুক তার প্রমাণ। মসজিদেও ভিক্ষুক থাকে, মাজারে ভিক্ষুক থাকে। ভিক্ষুকের দোহাই দিয়ে ওলি আল্লাহর শান ছোট করা যাবে না। ভিক্ষুকের দোহাই দিয়ে আল্লাহর ক্ষুদ্রতা অস্বীকার করা যাবে না। অতএব যে পাওয়ার, যে চাওয়ার, চাওয়ার মতো চাইলে পাওয়ার মতো সে পাবে। কি কথা বলেন, ঠিক না বেঠে? মনে রাখতে হবে, শরীয়তের রুল আমাদের মেনে চলতে হবে। এই যুবককে শুলের মধ্যে চড়াইয়া লক্ষ লক্ষ মানুষ জমাইত করে এই রাজা যখন বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যুবকের বক্ষ বরাবর তীর ছুঁড়ে মারছে। তীর ছুঁড়ে মারার পরে যুবকের বুকের মধ্যে তীর ঢুকে যুবক শহীদ হয়ে যায়। আর ওই
উপস্থিত জনতা, হাজার হাজার জনতা সেই সময় বলে ফেললো, আমরা এই যুবকেরা আল্লাহর উপরে ঈমান আনলাম। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মারছে একজন, শহীদ হয়েছে একজন, আর ঈমান এনেছে হাজারে হাজার। আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছে একজন, কিন্তু ফারুকী জন্ম হয়েছে হাজার হাজার। ঠিক না ঠিক? শহীদ হয়েছে আব্দুল্লাহ ইবনে তামিম, ঈমান এনেছে হাজার হাজার মানুষ। বাদশা বলল, হলো কি? মরে মরে শহরের কোনায় কোনায় আগুন জ্বালাও, খন্দক খনন করো, যারা ঈমান না ছাড়বে আগুনের মধ্যে ফেলে দাও। তারা এইভাবে শহীদ করতে করতে 20,000 কালমা পড়লে বলা ঈমানদারকে আগুনের মধ্যে পোড়াই মারল। সর্বশেষ একজন মা তার ছোট্ট বাচ্চা কোলের মধ্যে নিয়ে তখন সে ঈমান এনেছিল। ঈমান আনার পর সে ঈমান ছাড়বে না, বাচ্চার লোকেরা তাকে ধরে আগুনের কাছে নিয়ে যাচ্ছে, সে ইতস্ততা করতেছিল। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা তোমরা শোনো, ঈমান ছাড়ে নাই মহিলা। এ মা বোনেরা, মা সুন্নি জামাত ছেড়ে দিয়েছো, সুন্নি জামাত মদিনাওয়ালার জামাত, সুন্নি জামাত ভুলে গেছো, সুন্নি জামাত মদিনাওয়ালার জামাত, সুন্নি জামাতকে তুমি ইনকার করতেছো, সুন্নি জামাত মদিনাওয়ালার জামাত, সুন্নি জামাতকে অপছন্দ করতেছো, সুন্নি জামাত মদিনাওয়ালার জামাত। এ মা সেই দিন শোনো, এই মহিলার ঈমান কত কঠিন। এই মহিলা কি দস্ততা করতেছিল, সে আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায় না, কাফের সৈন্যরা তাকে আগুনের মধ্যে নিয়ে যাচ্ছিল। এমন সময় কোলের বাচ্চা জবান খুলে গেল, বাচ্চা ডেকে বলে, মা তুমি যে আগুনের কুণ্ডলি দেখো গো মা, এটা আগুনের কুণ্ডলি না, এটা জান্নাতের বাগান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা ঝাঁপিয়ে পড়লেন আগুনের মধ্যে, জান্নাতে চলে গেলেন। আগুন চারিদিকে ছড়ায় গেল, কাফেররা আগুনের মধ্যে পুড়ে মরে গেল। আল্লাহ ওয়াজ করতে যা বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউত, ওই আখিরাতের কসম। এরপরে কুতিলা সাহাবুল উহুদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় ইয়ামান যখন বিজয় হয়, ইয়ামানে খাল খনন চলতেছিল। শোনেন আল্লাহ দিচ্ছেন, ইয়ামানের খাল খনন চলতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেছে। আরো জোরে, আরো জোরে। নবীজি পৃথিবীতে আসার 70 বছর আগে, নবীজি নবুয়ত পেলেন 40 বছর, তাহলে 110 বছর। নবীজি আরো 20 বছর পৃথিবীতে ছিলেন, তাহলে 130 বছর। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানা আরো 5 বছর পরে, তার মানে 135 বছর পরে আব্দুল্লাহ ইবনে তামির কবরের মধ্যে যেমনই আছে তেমনই আছে, শরীর পচে নাই, মাথার মধ্যে হাত দিয়েছিল এইভাবে। আব্দুল্লাহ ইবনে তামিরের হাত ছড়ানো হলো, হাত ছড়ানোর পরে দেখা গেছে এই মাথার ভিতর থেকে তাজা রক্ত গল গল করে পড়ে। আরো জোরে বলো, আরো জোরে। আব্দুল্লাহ ইবনে তামির নবীর উম্মতের উম্মত। আব্দুল্লাহ ইবনে তামির হলো নবীর উম্মতের উম্মত। ঈসা নবী আমার নবীর উম্মত। কথা বলেন না কেন? কথা বলেন। ঈসা নবী আমার নবীর উম্মত, আব্দুল্লাহ ইবনে তামির হলো ঈসা নবীর উম্মত। নবীর উম্মতের হালত যদি এটা হয়, বলে এবার আপনারা বলেন, আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? বিশ্বাস আছে কার কার? হাত উঁচা করে দেখেন। নবী নাজির। আবার বলি, সুন্নি জামাত কার জামাত? সুন্নি জামাত কার জামাত?
সুন্নি জামাত নবীর জামাত, সুন্নি জামাত নবীর জামাত, নবীর জামাত সুন্নি জামাত। অতএব নবীর কদমের দিক তাকাইয়া সুন্নি জামাত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। রাজি আছেন না নাই? লম্বা কথা আর বাড়াবো না হাজিরিন, অনেক ওয়াজ, অনেক কথা বলা যায়। আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আবার বয়ান হবে। কেউ যাবেন না? আল্লামা ডক্টর এরশাদ বুখারী সাহেব তিনি এসেছেন, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। অনেক আইন ইকরাম, উলামা ইকরাম এসেছেন, তারা আলোচনা তাকরীর করবেন। আমার